তোমাদের মনে আছে নিশ্চয়ই গতকালকে আমরা প্রথম নিয়মটা করেছিলাম। আজকে আমরা রুল 2 করব। যারা প্রথম ভিডিও দেখোনি তারা প্রথম ভিডিওটা দেখে নিবা। না হলে এই ভিডিও তোমরা কিন্তু কিছু বুঝতে পারবা না। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আলোচনা করছিলাম। এর আগে যেটা ছিল আমরা অ্যান্ড নিয়ে আলোচনা করেছিলাম। অ্যান্ড আমি বলেছি অ্যান্ড, বাট, অর এই তিনটা ক্ষেত্রে কিভাবে আমরা কমপ্লেক্স করব এবং সিম্পল করব সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সবগুলো নিয়মই পারবো। দ্বিতীয় নিয়মে আমরা বাট দিয়ে করব। বাট আজকের মূল বিষয় হলো বাট। আমরা বাট দিয়ে যে সমস্ত কম্পাউন্ড সেন্টেন্স গুলো আছে সেগুলোকে আমরা কিভাবে কমপ্লেক্স এবং সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব সেটাই আজকের মূল আলোচ্য বিষয়। প্রথম সেন্টেন্সটা আছে হি ইজ রিচ বাট হি ইজ আনহ্যাপি। তোমরা জানো যে যখন সমন্বয় সৃষ্টি করে তখন আমরা অ্যান্ড যুক্ত করি, অর্থাৎ একের সাথে আরেকটার যখন একটা সম্পর্ক থাকে, একটা সেন্টেন্সের সাথে যখন আরেকটা সেন্টেন্সের মিল থাকে তখন আমরা অ্যান্ড দিয়ে করি। আর যখন দুইটা সেন্টেন্সের মধ্যে বৈপরীত্য থাকে অর্থাৎ বিপরীত কথা বলে, হি ইজ রিচ বাট হি ইজ আনহ্যাপি। মানুষ তো সুখী হলে, মানুষ তো ধনী হলে তার সুখী হওয়া উচিত, তাই না? কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সে ধনী কিন্তু অসুখী। দেখো উল্টোটা ঘটেছে। যখন উল্টোটা ঘটে তখন আমরা বাট দিয়ে করি। এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা যদি কমপ্লেক্স করি তাহলে আমরা কি বলবো? অলদো অথবা দো ব্যবহার করব। দো অথবা অলদো ব্যবহার করব। অলদো হি ইজ রিচ দিয়ে একটা কমা দিব। তোমরা মনে রাখবা কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই কমা ব্যবহার করতে হবে। কারণ এইটা হচ্ছে মাদার ক্লজ, আমি গতকালকে আলোচনা করেছিলাম। এই ক্লজের উপরে প্রথম ক্লজটা নির্ভরশীল। কেন? এই ক্লজের পার্ট হিসেবে কাজ করছে। এটা মাদার ক্লজ, এটা হলো বেবি ক্লজ। এটা হচ্ছে বেবি ক্লজ। দ্বিতীয়টা মাদার ক্লজ আর প্রথমটা হচ্ছে বেবি ক্লজ। কেন বেবি ক্লজ? কারণ দিস ক্লজ ইজ দ্য পার্ট অফ দিস মাদার ক্লজ। আমরা জানি যে একটা সেন্টেন্সের মধ্যে কি কি থাকে? সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে, অ্যাডভার্ব থাকে। তাহলে এই যে অংশটুকু এইটা দ্বিতীয় সেন্টেন্সে ভার্বের অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। হি ইজ আনহ্যাপি। আমি যদি বলি কোথায়, আমরা ভার্বকে যদি কোথায়, কখন, কিভাবে দিয়ে প্রশ্ন করি তাহলে যেই উত্তরটা পাওয়া যায় সেটাকে আমরা অ্যাডভার্ব বলি। অ্যাডভার্ব কিন্তু একটা ওয়ার্ড হতে পারে, আবার একটা বিশাল সেন্টেন্সও হতে পারে। এই পুরো সেন্টেন্সটা যেহেতু অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, হি ইজ আনহ্যাপি, এটা হচ্ছে মাদার ক্লজ। এর মায়ের থেকে যে বেবির জন্ম হয়েছে অর্থাৎ মায়ের একটা পার্ট, সেই পার্টটা কি? অলদো অথবা দো হি ইজ রিচ, যদিও সে ধনী। এইটুক বললে কিন্তু আমরা সেন্টেন্সটা পূর্ণাঙ্গ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমরা মাদারকে টেনে আনবো। হি ইজ আনহ্যাপি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা যদি এটাকে সিম্পল করতে চাই তাহলে আমরা বলবো ইন স্পাইট অফ বিং রিচ হি ইজ আনহ্যাপি। আমরা জানি প্রথম ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। যারা প্রথম লেকচার আমার দেখোনি তারা অবশ্যই দেখে নিবা। তাহলে সেখানে আমরা কি জানি? সিম্পল করতে গেলে প্রথম যে ভার্বটাকে আমরা খুঁজে পাবো, প্রথম ভার্বটা কি ছিল? ইজ। তাহলে ইজটা কোথা থেকে এসেছে? ইজটা হলো বি ভার্ব থেকে এসেছে। তাহলে বি এর সাথে আমরা আইএনজি যোগ করব। ইন স্পাইট অফ বিং রিচ হি ইজ আনহ্যাপি। ধনী হওয়া সত্ত্বেও সে অসুখী। এই প্যাটার্নটা তোমরা মুখস্থ করে ফেলবা। এই প্যাটার্ন দেখে তোমরা তিনটা প্যাটার্ন যদি মুখস্থ করে ফেলো তাহলে সব ধরনের সেন্টেন্স গুলোকে যেগুলো বাদ দিয়ে আছে সেগুলোকে তোমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে পারবা। এখন আসো দেখি 1 নম্বর এক্সারসাইজ। হি ইজ ইল বাট হি ক্যান রান ফাস্ট। দেখো সে দুর্বল, তাহলে তো তার জোরে দৌড়ানোর কথা না, তাহলে উল্টো কথা। তাহলে আমরা কি বলবো? দো অথবা অলদো হি ইজ ইল, অলদো অথবা দো হি ইজ ইল, হি কমা দিব একটা, ক্যান রান ফাস্ট। যদিও সে অসুস্থ কিন্তু সে দ্রুত দৌড়াতে পারে। এটাকে যদি আমরা সিম্পল করি তাহলে কি বলবো? ইন স্পাইট অফ, ইন স্পাইট, ইন স্পাইট অফ বিং ইল
হি ক্যান রান ফাস্ট। তোমরা কিন্তু বলতে পারতা ইন স্পাইট অফ হিজ ইলনেস। আসলে এটাকে নাউন করতে হবে। আমরা এটাকে ভার্বাল নাউন করেছি, ভার্বটাকে আইএনজি যুক্ত করে নাউন করেছি। অথবা তোমরা সরাসরিও নাউন করতে পারো। এরপরের সেন্টেন্সটা, দো হি ওয়াজ পুয়ার হি ওয়াজ অনেস্ট। তাহলে কোন ধরনের সেন্টেন্স সেটা আগে তোমাকে বের করতে হবে। দো দেখে আমরা বুঝতে পারছি এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এটাকে কম্পাউন্ডও করব, আবার সিম্পলও করব। কম্পাউন্ড কি করে করব? এই যে প্যাটার্ন দেখে নিব। তাহলে বলবো হি ওয়াজ পুয়ার বাট হি ওয়াজ অনেস্ট। সিম্পল কিভাবে করব? ইন স্পাইট অফ বিং পুয়ার, ওয়াজটা কোথা থেকে এসেছে? বি ভার্ব না? তাহলে প্রথম ভার্বের কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। তাহলে ইন স্পাইট অফ বিং পুয়ার হি ওয়াজ অনেস্ট। আমরা কিন্তু বলতে পারতাম ইন স্পাইট অফ হিজ পভার্টি। আমরা এখন এটা করব না, যখন তোমরা বুঝতে পারবা তোমাদের একটা আলাদা গ্রামারের সেকশন আছে যেখানে কিভাবে ভার্বকে নাউন করতে হয় সেটা আমরা শিখব। ওইটা শিখার পরে তোমরা সেইভাবে করবা। কিন্তু তোমরা যদি এইভাবে করো কেউ একটা নম্বরও কাটতে পারবে না। আসলে আমাদের নম্বরটা আগে দরকার, তারপরে অন্য কিছু। সুন্দর করা সেটা পরে। ইন স্পাইট অফ হিজ রিচেস হি ইজ আনহ্যাপি। তাহলে এইখানে যদি আমরা বলি ইন স্পাইট অফ হিজ রিচেস, আমরা দেখি কিন্তু বুঝতে পারছি এটা কিসে আছে? এটা সিম্পল সেন্টেন্সে আছে। তাহলে কম্পাউন্ড করব কিভাবে? কম্পাউন্ড করব হি ইজ রিচ বাট হি ইজ আনহ্যাপি। অর্থাৎ এই যে প্রথম সেন্টেন্সটা। আর দ্বিতীয় সেন্টেন্সটা কি করব? ইন স্পাইট অফ বিং রিচ হি ইজ আনহ্যাপি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে তোমাদেরকে রুল নাম্বার 3 নিয়ে আমি আলোচনা করব। আগামীকালকে আমরা রুল নাম্বার 3 নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।